হ্যালো ফ্রেন্ডস, নলেজটেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের সপ্তাহে আলোচনা করব 26শে জুনের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র, কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যায়। দেখো, প্রথমেই রয়েছে উত্তর 24 পরগনায় 432 স্বাস্থ্যকর্মী। তো এখানে বলা হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং মেডিকেল অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট এবং মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসার স্পেশালিস্ট পদে 432 জনকে নেবে উত্তর 24 পরগনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। চুক্তিতে নিয়োগ করা হবে ন্যাশনাল আরবান হেলথ মিশন এবং ন্যাশনাল হেলথ মিশনে। প্রার্থীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শূন্য পদ রয়েছে 395টি। তো এখানে যোগ্যতা বলা হয়েছে অক্সিলারি নার্সিং এবং মিডওয়াইফারি বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাস এবং পশ্চিমবঙ্গ বা রাজ্য নার্সিং কাউন্সিলিংয়ে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে উত্তর 24 পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। মেডিকেল হেলথ অফিসার আরবান প্রাইমারি হেলথ সেন্টার পদের জন্য যোগ্যতা বলা হয়েছে MBBS পাস সঙ্গে বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ বা রাজ্য মেডিকেল কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকতে হবে। তো এখানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও অগ্রাধিকার। বয়স হতে হবে 67 বছরের মধ্যে। মেডিকেল অফিসার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে 67 বছরের মধ্যে। সব ক্ষেত্রে 1/1/2024 তারিখ হিসাবে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষা জানতে হবে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://north24parganas.health.org। তো এখানে দরখাস্তের শেষ তারিখ 5ই জুলাই। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্সে 518 তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং। তো এখানে বলা হয়েছে 518 জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং দেবে মুম্বাইয়ের ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স। অ্যাপারেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে 1 থেকে 2 বছরের ট্রেনিং হবে বিভিন্ন ট্রেডে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক। তপশিলীদের ক্ষেত্রে 5 নম্বর হলেও আবেদন করা যাবে। উচ্চতর যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। বয়স হতে হবে 1/10/2024 তারিখের হিসাবে 15 থেকে 19-এর মধ্যে। ট্রেনিংয়ের মেয়াদ 2 বছর। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://www.apprenticeshipindia.gov.in। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://majagon.doc.in। তো এখানে আবেদনের শেষ তারিখ 2রা জুলাই। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে IBPS-এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার ক্লার্ক। তো এখানে বলা হয়েছে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার ক্লার্ক নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের জন্য যোগ্যতা মান যাচাইয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমন রিক্রুটমেন্ট প্রসেস ক্লার্ক নেওয়া হবে 24, 25, 31 আগস্ট। পরীক্ষার আয়োজক ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র থাকবে। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, তবে অন্যান্য বছর এই নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে এখানে তারই পুনরুল্লেখ করা হলো প্রার্থীদের আগাম প্রস্তুতির সুবিধার্থে। তো এখানে বলা হয়েছে সাধারণত যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে আবেদন করা যায়। এর পাশাপাশি কম্পিউটার অপারেশন বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা ডিপ্লোমার ডিগ্রি থাকলে অথবা স্কুল কলেজে অন্যতম বিষয় হিসাব নিয়ে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি পড়ে থাকতে হয়। বয়স হতে হবে নির্দিষ্ট তারিখের হিসেবে 20 থেকে 28-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ibps.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনে 174 ট্রেনিং গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে গেট 2023 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। মেডিকেল, ইলেকট্রিক্যাল এবং সিভিলস এবং কন্ট্রোল এবং ইনস্ট্রুমেন্টেশন ইনফরমেশন টেকনোলজি শাখায় 174 জন এক্সিকিউটিভ ট্রেনি নেবে দামোদর ভ্যালি কর্পোরেশন। প্রার্থীকে অবশ্যই 2023 গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। প্রথমে 1 বছরের প্রবেশন শেষে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে অন্তত 65% নম্বর সহ সংশ্লিষ্ট বা সমতুল ইঞ্জিনিয়ারিং শাখায় BE অথবা BTech সঙ্গে গেট 2023 পরীক্ষায় সংশ্লিষ্ট পত্রে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
তো এখানে বয়স হতে হবে 7/7/2024 তারিখের হিসাবে 29 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.dbc.gov.in। তো এখানে দরখাস্তের শেষ তারিখ 7 জুলাই। তো এখানে পরীক্ষার ফি বাবদ 300 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার্স 161 ম্যানেজমেন্ট ট্রেনি। তো এখানে বলা হচ্ছে বিভিন্ন শাখায় ম্যানেজমেন্ট ট্রেনি পদে 161 জনকে নেবে ন্যাশনাল ফার্টিলাইজার্স। এটি কেন্দ্রের রসায়ন এবং সার মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো 03/2024। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোলজি বা কেমিক্যাল প্রসেস টেকনোলজিতে অন্তত 60% নম্বর সহ বিই কিংবা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের এএমআই এবং অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স। তো এখানে মেকানিক্যাল পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মোট অন্তত 60% নম্বর সহ বিই কিংবা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এএমআই। ইলেকট্রিক্যাল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মোট অন্তত 60% নম্বর সহ বিই কিংবা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং। কেমিক্যাল ল্যাব টেকনোলজি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে কেমিক্যাল বা কেমিস্ট্রি বা ফিজিক্যাল কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই সমস্ত বিভিন্ন বিষয়ে 60% নম্বর সহ ডিগ্রি পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে বয়স হতে হবে 31/5/2024 তারিখের হিসাবে 18 থেকে 27-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nationalfertilizers.com। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 140 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তো এখানে বলা হয়েছে 140 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে মহারাষ্ট্রের চান্দা অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান একটি ইউনিট। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ের মেয়াদ 1 বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। তো এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় 4 বছরের ডিগ্রি, 4 বছরের বিই কিংবা বিটেক পাস হলে এখানে আবেদনযোগ্য। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে বিএসসি বা বিকম বা বিএসসি পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে বয়স বলা হয়েছে অন্তত 14 বছর হতে হবে, কোনো ঊর্ধ্বসীমা নেই। তো এখানে আবেদনের বয়ান ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে https://ministrationindia.in। তো তোমরা একটু বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে স্পাইস জেটে প্রশিক্ষণ দিয়ে কেবিন ক্রু। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তরুণ তরুণীদের 6 মাসের ইন ফ্লাইট ম্যানেজমেন্টের ট্রেনিং দিয়ে কেবিন ক্রু পদে নিয়োগ করবে বিমান পরিবহন সংস্থা স্পাইস জেট। প্রশিক্ষণ হবে হরিয়ানার গুরুগ্রামে। সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে স্পাই স্টার একাডেমি। সংস্থার তরফে জানানো হয়েছে ইন ফ্লাইট ট্রেনিংয়ের শেষে 2 মাস স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রশিক্ষণ শেষে স্পাইস জেটে কেবিন ক্রু হিসাবে নিয়োগ করা হবে। বেতন বার্ষিক 4.5 লক্ষ টাকা। কোনো শাখায় অন্তত উচ্চ মাধ্যমিক পাস তরুণ তরুণীদের প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করতে পারেন। তো এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 173 সেমি এবং মহিলাদের ক্ষেত্রে 155 সেমি। প্রশিক্ষণ ফি 2.5 লক্ষ টাকা। একসঙ্গে সমস্ত ফি জমা দিতে হবে। সংস্থা জানাচ্ছে এই ফি এর বিনিময়ে স্পাইস জেট একাডেমিতে সমস্ত পরিকাঠামোর সুযোগ সুবিধা পাবেন প্রার্থীরা। প্রযোজ্য সমস্ত ট্যাক্সও এই খরচের অন্তর্ভুক্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে https://application.spystaracademy.edu.in। তো তোমরা আরও বিস্তারিত খুঁটিনাটি তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে নৌসেনায় বাদ্যযন্ত্রী। তো এখানে বলা হয়েছে ট্রেনিং দিয়ে কিছু বাদ্যযন্ত্রী নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। তো এখানে বলা হয়েছে অগ্নিপথ স্কিমে নিয়োগ করা হবে অগ্নিবীর অগ্নিবীর এবং মিউজিশিয়ান এন্ট্রিতে। তো এখানে শুধুমাত্র অবিবাহিত পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং নির্দিষ্ট বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা থাকতে হবে। বাদ্যযন্ত্রগুলি হলো কিবোর্ড, স্ট্রিক্স এবং উইন্ড ইনস্ট্রুমেন্টস, ড্রাম কিট এই সমস্ত বিভিন্ন। তো এখানে দৈহিক মাপযোগ হতে হবে উচ্চতা অন্তত 157 সেমি। বয়স এবং উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে। তো এখানে দৃষ্টিশক্তি হতে হবে উভয় চোখে 6/12 এবং 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। রং চেনার ক্ষমতা C2P থাকতে হবে। জন্ম তারিখ হতে হবে 1/11/2003 থেকে 30/4/2007-এর মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindiannavy.gov.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে ইএসআই হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট। তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় 57 জন সিনিয়র রেসিডেন্ট নেবে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। এটি কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। রেসিডেন্ট স্কিমে প্রার্থীদের নিয়োগ করা হবে মেডিকেল কলেজ হসপিটালে। প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েটেড ডিগ্রি, সঙ্গে সেন্ট্রাল বা স্টেট মেডিকেল কাউন্সিলিং বা ন্যাশনাল মেডিকেল কমিশনে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 45 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবে। তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে। দরখাস্তের বয়াম পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে www.esic.nic.in এ। তো তোমরা একটু বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ এখানে কিন্তু পেপারে যে সমস্ত বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস সেট দেওয়া থাকে তাদের PDF কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়। তো ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হতে পারবে। তো বন্ধুরা, এই ছিল 26শে জুনের কর্মক্ষেত্র পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।